প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এনামুল হক বলছি, এই মুহূর্তে বলছি জি গুলিস্তান থেকে। সারাদিন আসলে ঘুরতে ঘুরতে ক্লান্ত, তৃষ্ণার্ত, একেবারে পিপাসিত অবস্থায় আছি। খুবই খারাপ লাগছে। এই জন্য আমি এই যে হুজুর ভাই, এখানে কিন্তু গুলিস্তান 0 পয়েন্টে মাজারের ঠিক অপোজিটে, এই যে আমি ধরে দেখাই, একেবারে এই যে মাজার, এটা কিন্তু মাজার। বাস চলে গেলেই মাজার আমরা দেখতে পাবো। মাজারের ঠিক অপোজিট পাশেই মসজিদের সামনে এই ভদ্রলোক এখানে বেলের শরবত আর আমের শরবত বিক্রি করছেন। হয়তো উনি জি সবসময় বিক্রি করেন। ভাই, আপনি কি এই এই জুস যে এখানে বিক্রি করছেন, জি কয় মাস যাবত করতেছেন? 20 বছর যাবত। ওনাকে অনেকেই জি চিনবেন, যাদের আসা যাওয়া আছে। এই যে উনি এখানে আমের শরবত এবং বেলের শরবত বিক্রি করতেছে। আমার কাছে আনকমন লাগছে। জি শরবতটি আমার কাছে আনকমন লেগেছে। বেলের জুসটি আমার কাছে আনকমন লেগেছে। তো বেলের জুস উনি এখানে বানাচ্ছেন এবং বিক্রি করতেছেন পার গ্লাস মাত্র 20 টাকা। পার গ্লাস কত? মাত্র 20 টাকা। আপনার আসলে এই যে বিভিন্ন ধরনের ইস্পি দিয়ে বিভিন্ন ধরনের শরবত 10 টাকায় খাওয়ার থেকে 20 টাকা দিয়ে ন্যাচারাল বেলের জুস খাওয়াটা আমি শ্রেয় মনে করছি বা ভালো মনে করছি। আপনারা যারাই আসলে গুলিস্তানে আসেন বা পিপাসিত হয়ে যান, ওনার কাছে এসে বেলের জুস খেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। তো আমি খাচ্ছি, আমার কাছে ভালোই লাগছে। পার গ্লাস এখানে 20 টাকা করে। এখানে তাছাড়াও কিন্তু আরো কিছু জুস উনি বানাচ্ছেন আমের এবং বেলের পাশাপাশি। আর কি কি জুস বানাচ্ছেন আমি দেখি। এই যে বেলের শরবত, আমের জুস, বেলের শরবত, আমের জুস। রান্না গান, রান্না গান, রান্না গান। হ্যাঁ, রান্না গান, রান্না গান। এটা কি বেল? বেল। আচ্ছা, এখন আমার বেলের জুস বানানো হবে। রান্না গান। বেল দেওয়া হয়েছে এটার মধ্যে। হ্যাঁ, রান্না, রান্না, রান্না। রান্না, রান্না, রান্না গান, বেল গান, বেল গান। রান্না গান, রান্না গান, রান্না। মধু, মধু, মধু। আম গান, আম গান। একটু যে লাল লাল ছিল, এগুলা কি দিছিলেন? লাল এটার মধ্যে একটু পানির মধ্যে হালকা লাল যে। বড় বেড়া চিনি জমেন না। আরে পানি হলো চিনির পানি। হ্যাঁ, চিনি। রান্না, চিনির পানি। রান্না, রান্না। আম গান, আম গান, আম গান। আম গান, বেল গান, আম গান, বেল গান। এই যে বেলের শরবত, আমের জল, বেলের শরবত, আমের জল। হ্যাঁ, রান্না গান, রান্না গান। সুপ্রিয় দর্শক বিন্দু, আমি এই মুহূর্তে বলছি গুলিস্তান থেকে, এনামুল হক বলছিলাম। রান্না গান, রান্না গান। মোটামুটি দু গ্লাস বেলের শরবত খেয়েছি। ভালো লাগছে। আসলে ফ্রেশ খাবার দাবার সবাই চায়, সবাই পছন্দ করে, তবে সব সময় সব জায়গায় পাওয়া যায় না। এই হচ্ছে প্রবলেম। ওনার কাছ থেকে এসে যদি গুলিস্তানে আসা হয় বা আসা পড়ে, জুস খেতে পারেন, জুস খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে। আমার কাছে ভালোই লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুস যে খেলেন, জি কেমন লাগছে আপনার কাছে? না, আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগছে না? আপনি তো আমেরটা জি খেয়েছিলেন না? বেলেরটা কিন্তু আরো মজা। আসলে আমের জুস তো আমরা জি সবসময় ঘরে বাহিরে অ্যাভেলেবেল খাই, কিন্তু বেলের জুস কিন্তু ওইভাবে রান্না, রান্না। পাওয়া যায় না বা খাওয়া হয় না। ওনার কাছে বেলের জুসও উনি বিক্রি করছে। রান্না গান, রান্না গান, রান্না গান। রান্না, রান্না, রান্না। 20 টাকা ধরে মাত্র বেলের জুস, খোলামেলা পরিবেশে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে কিন্তু বিক্রি করছেন এই ভদ্রলোক। আম গান, বেল গান, আম গান, বেল গান। এরা ভাই শরবত খায় না, শরবত খাওয়ার জিনিস তো তৈরি হয়ে যাবে। বুঝলে পাঁচ টাকা নিয়ে না। একেবারে গুলিস্তানে মাজারের অপোজিটে 0 পয়েন্টে, গুলিস্তানের 0 পয়েন্টে। ভাইজান, আপনার জি নামটা কি? আমার নামটা মোহাম্মদ মনির। মোহাম্মদ মনির হোসেন ভাই। এই যে মসজিদের একেবারে সামনে উনি দীর্ঘ 20 বছর যাবত এইভাবে জুস বিক্রি করে আসছেন। হ্যাঁ, ওনাকে আসলেই দেখতে পাবেন একটা ভ্যান গাড়ির মধ্যে, 2 চাকার একটা ভ্যান গাড়ি। এই ভ্যান গাড়ির মধ্যে কিন্তু উনি আমের জুস এবং বেলের জুস বিক্রি করতেছেন। আমি এক গ্লাস খাচ্ছি, আমার কাছে ভালো লাগছে। আপনাদেরকেও
বলবো যে আপনারা যদি গুলিস্তানে কখনো আসেন বা জিপি পাশিত হয়ে যান, তাহলে ওনার কাছ থেকে আপনারা বেলের জুস খেতেই পারেন। আর বেশি মূল্য নয়, পার গ্লাস মাত্র 20 টাকা। যেখানে আপনি বিভিন্ন রেস্টুরেন্ট থেকে যদি খান 50 টাকা, 60 টাকা বা 80 টাকা, 100 টাকাও পার গ্লাস নিতে পারে, কিন্তু ওনার এখানে আপনার শুধু 20 টাকা ধরে আপনারা জুস জি খেতে পারবেন। আমেরটা কি মিষ্টি হয়? আমের আমার তো মিষ্টি জি কি আম দিয়ে বানাইছেন? এটা এই যে দাদা এই যে এই আম না? এই আম তো বেশি একটা মিষ্টি হয় না। মিষ্টি হয় না ভাই, তবে এই যে এইটা আনছি আজকে। হ্যাঁ, এটা আনছেন আজকে। এই আমটার স্বাদ আজকে কেমন? এই যে এখানে যে বানাইছেন, এটা আজকে বানাই নাই এটা। আজকে এখনো বানান নাই, তাহলে ওই যে বানানো যে আছে এটা কি কালকের আম দিয়ে বানানো? এই যে এই আম ও, কাটছি সকালবেলা। এই পাকা আম দিয়ে বানানো। পাকা না। এটার মিষ্টি এখনো বানাইনি। আচ্ছা, ওইটা আজকে কেমন মিষ্টি হয়েছে কেমন এটা বলেন? মিষ্টি তো ভালোই ভাই। ভালোই। হ্যাঁ মিষ্টি হলে আম্রপালির মতো তো আর মিষ্টি না। হিমসাগর এটা তো পাই না। আম্রপালি হিমসাগরের মতো মিষ্টি না। আর এই আমের মূল্য তো তুলনামূলক ওইটার থেকে তো অনেক কম। এটা কোনটা? ওই আম্রপালি হিমসাগরের থেকে তো এই আমের দাম কম, মিষ্টি কম দামও কম। ভাই, দাম তো আমের দাম না ভাই। এখন আমের দাম একটু বাইরেই গেছে। হ্যাঁ, এটাও ঠিক আছে। আপনি এমনিতে সারা বছর এই জুস বাদ দিয়ে আর কি কি বিক্রি করেন? এমনি ভাই আরো দোকান আছে, আনারসের দোকান আছে। আনারস, পেঁপে এগুলা। আনারস পেঁপে বিক্রি করেন? আনারস পেঁপে আমরা। আর গ্রীষ্মকাল আসলে মানে এই গরমের মৌসুমটা আসলে হচ্ছে আম, বেল, হ্যাঁ ওই যে যেটা পেঁপে। মানে সিজন আছে ওই। আচ্ছা, আপনি তো তরমুজও জুস বানিয়ে বিক্রি করতে পারেন? না, তরমুজ আমরা বিক্রি করি না। বিক্রি করেন না না, কেন? অনেক ঝামেলা হয়ে যাবে ওইগুলো। ও, ঝামেলা হয়ে যায় না? যাই হোক, প্রিয় দর্শক বিন্দু, আপনারা যারা দেখছেন আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে। এই যে উনি একেবারে এই যে গ্যাং গ্যাং করে কিন্তু এখানে জুস বানাচ্ছে, একেবারে ব্লেন্ডারের মধ্যে, কিন্তু ব্লেন্ডারের মধ্যে বানাচ্ছে। আর ওনার কাছে ইয়েও আছে, ওই আমের পাশাপাশি আপনার কি বলে, ও লেবু রয়েছে, লেবুর শরবত আপনারা ওনার কাছ থেকে যে খেতে পারবেন। লেবুর শরবত কিন্তু ওনার কাছে রয়েছে। হ্যাঁ, আর এর অবস্থানটা কিন্তু একেবারে এই যে দেখেন, জাতীয় গ্রন্থকেন্দ্র, একদম শাহ আলীর মাজার। সরি, এটা কি মাজার আসলে? গোলাপ শাহ হয়তো পারা। এই বাজারটি হয়তোবা জি গোলাপ শাহের মাজার এরকম নাম হইতে পারে। আর একেবারে এই যে দেখুন, গুলিস্তানের মধ্যে একেবারে গুল চত্বরের ঠিক অপোজিটেই উনি বিক্রি করছেন। তো আপনারা যদি আসেন, আপনারা ওনার কাছ থেকে কিন্তু খেতে পারেন। এটা কি আমের না? এটা আমের জুস, এটাও বেল। আচ্ছা, আপনার কাছে যে আজকে যে বিক্রি করতেছেন, আম কি বেশি খাচ্ছে না বেল বেশি খাচ্ছে? বেল বেশি যাইতেছে। আম তো প্রত্যেকেই খাই, হ্যাঁ আম তো ঘরে বাইরে। হ্যাঁ আপা, আম তো প্রত্যেকে খাই। আপনি যে বেলের শরবত জি খাচ্ছেন, আপনার কাছে জি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। জি ভালো লাগতেছে। আপনি বেল খাচ্ছেন কেন আম রেখে? আম তো সবসময় আমরা খাই। আম সবসময় খান, এই জন্য আজকে বেলের শরবতটা খাচ্ছেন আর কি। এমনিতে নর্মালি যদি বেল একটা কিনে বাজারের থেকে কিনে নিয়ে ঘরে শরবত বানিয়ে কেউ খায়, তাহলে কিন্তু খরচ অনেক বেশি হয়। এমনিতে 1 গ্লাস 20 টাকায় হওয়াতে কিন্তু অনেকটা সাশ্রয়ী হচ্ছে না, খরচ অনেকটা বাঁচতেছে। উনি সবসময় এইভাবে যে ডাকাডাকি করেন, ঠান্ডা বলে ডাকেন। আর যারা আশেপাশে আছে তারা কিন্তু এসে ওনার কাছে খায়। অনেকে আছে এই যে বাইক চালক, ওভার বা পাঠাও যারা রাইড শেয়ারিং করে, তারা কিন্তু এই যে এই পাশে আমি কয়েকজনকে যে দেখাই, ওনারা রাইড শেয়ারিং করে এবং রাইড শেয়ারিং এর পরে এক পর্যায়ে জিপি পাশিত বা তৃষ্ণার্ত অবস্থায় হলে কিন্তু এখানে এই যে আরেকটি জুসের দোকানও রয়েছে, এটাও বেল এবং আমের দিয়েই এখানে এসে খায় আর কি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, যে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।